দুনিয়ার মধ্যে মক্কা মদিনা থেকে শুরু করে হাজার হাজার মাইল সফর করে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। শুধুমাত্র আল্লাহ রসুলের একটি হাদিস শোনানোর জন্য হাজার হাজার মাইল সফর করেছেন। আজকে আমরা জানার পরেও বোবা শয়তানের মতো বসে থাকি, মসজিদে হক কথা বলতে ভয় পাই। আর ওই রিজিকের মালিক তো আল্লাহ, যিনি হায়াত দিয়েছেন তিনি আমার রিজিকের ব্যবস্থা করবেন। এই ইয়াকিন, এই বিশ্বাস যার থেকে থাকবে না, সে ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। আমার নেতা আমাকে কখনো খাবার দেয় না। যতক্ষণ নেতার গোলামি করেছি, নেতার প্রশংসা করেছি, ততক্ষণ নেতা আমাকে 2, 4, 5 টাকা 100 টাকা দিয়েছে। একদিন প্রশংসা করতে পারি নাই, সেদিন নেতা আমাকে আর কর্মী বলে আমাকে সম্বোধন করে নাই। এটা কি বাস্তব নাকি অবাস্তব কথা? বাস্তব কথা। প্র্যাকটিক্যালি দেখেন, প্র্যাকটিক্যালি দেখেন যে আপনি যখন আপনার নেতার যখন প্রশংসা করবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে আপনাকে 200 টাকা দিবে। আর আল্লাহ আপনাকে, আল্লাহ শুধু আপনার কোন প্রশংসা শুধুমাত্র বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই কথা বলেছেন, অথবা একদিন আপনি নামাজও পড়েন নাই, রোজাও রাখেন নাই, হজও করেন নাই, যাকাতও দেন নাই, কিচ্ছু করেন নাই, শুধুমাত্র আপনি যখন একবার বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের সময় পর্যন্ত আপনাকে বিনা দরখাস্ত হয়ে আপনাকে রিজিকের সমস্ত হায়াতের মধ্যে রিজিক দিয়েছেন, শ্বাস নিঃশ্বাস দিয়েছেন, আপনাকে সুস্থ রেখেছেন, এত কিছু যিনি দিলেন তাকে আপনি একবারও প্রশংসা করতে পারলেন না? যিনি আল্লাহ তাআলা আপনাকে অত্যন্ত মর্যাদা দিয়ে, সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে, কদর দিয়ে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠালেন, তিনি আল্লাহ আপনাকে বললেন প্রত্যেকটি ওয়াক্তের মধ্যে বান্দা বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুমি কিসের নেতা? আনুগত্য করো। যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেছ, তখন তুমি তো এমন মালিকের প্রশংসা করলা, দুনিয়ার সাথে আসমান জমিনের মধ্যে তার সাথে, ওই আল্লাহর সাথে আর কোনো সম্পর্ক থাকতে পারে না। মালিকের যখন প্রশংসা করলা, কিসের দুনিয়ার হাবিজাবি নেতা? কেউ কাউকে কিছু দিবে না। লান তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামা। মৃত্যুর সময় আমার এই বডিটাকে প্যাকেট বানিয়ে চকলেটের মতো পেঁচিয়ে আমাকে কবরের মধ্যে মথুন করে দিবে। আমার কেউ নাই, কিছুক্ষণ পরে আমার কাটিয়া চলে আসবে, আমার কাটিয়া চলে আসবে, সাথী সঙ্গী চলে আসবে, আমার আত্মীয় স্বজন চলে আসবে, কেউ আমার জন্য থাকবে না। শুধুমাত্র আমার জন্য আমার জীবনের আমলটা ছাড়া আর পৃথিবীর থেকে আর কিছু আমার জন্য যাবে না। আর কিছু যাবে? এটা আমার কথা নাকি আল্লাহর কথা? মোল্লার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ বলেছেন, এই মানুষ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া মুমিন ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তুমি যে জান্নাতে থাকার জন্য আমি তোমাকে ওয়াদা দিয়েছি, এই জান্নাতে তুমি যাবে। এই জান্নাত তোমার জন্য, আমি তোমার জন্য জান্নাত সাজিয়েছি। যত আমল তুমি করবা, তত তোমার জান্নাতের মধ্যে সাজানো হবে তোমার জন্য। এখন বলতে পারেন জান্নাতের মধ্যে আবার সাজাবে কেমনে? আচ্ছা, সেমি ফাঁকা বিল্ডিং আর এয়ার কন্ডিশন বিল্ডিং দুইটা কি এক নাকি ভিন্ন আছে? কথা মনে হয় বোঝা যায় নাই। আকর্ষণীয় দৃষ্টিনন্দন বিল্ডিং এর মধ্যে সেমি ফাঁকা বিল্ডিং এর সাথে পার্থক্য আছে নাকি নাই? আছে। যদি বিল্ডিং যদি স্মার্ট হয়, তাহলে সেখানে সোফা থাকবে লক্ষ লক্ষ টাকার সোফা, আর সেমি ফাঁকা হলে সেখানে লক্ষ লক্ষ টাকার সোফা থাকার তো কোনো কথা না। যিনি বান্দরবনের প্রভাবশালী, তার বিল্ডিং এর মধ্যে, যেমন আমাদের মোজাম্মেল হক বাহাদুর টাকা আছে, ওনার বিল্ডিংটা বান্দরবনের মধ্যে সুন্দর উল্লেখযোগ্য বিল্ডিং। এর থেকে নিচে যার থেকে টাকা আছে, তার বিল্ডিংটা তার থেকে নিচ। তো যার বিল্ডিং যতটুকু উল্লেখযোগ্য, উত্তম, তার বিল্ডিং এর ভিতরে ডেকোরেশনটা তার জন্য বেশি সুন্দর হয়। আল্লাহ তাআলা যার আমল বেশি সুন্দর হবে, তার জন্য পার্থক্য করে করে পার্থক্য করে করে পার্থক্য করে, আমল এটা করলাম আজকে এই জান্নাত, এর থেকে বেশি করলাম আরেকটা জান্নাত, এর থেকে বেশি করলাম আরেকটা জান্নাত। তো তোমাকে আমি আল্লাহ একেবারে জান্নাতুল ফেরদৌস পর্যন্ত তোমার আমলের ভিত্তিতে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। এটা কি আমলের ভিত্তিতে
নাকি জালেমের ভিত্তিতে? আমরা তো আমল করি না, জুলুম যিনি করে তার সাথে থাকি, মজলুমের সাথে নয়। আমরা আজকে পৃথিবীর মধ্যে বর্বরতা, জুলুম, নির্যাতন, নিপীড়ন চতুর্পাশ থেকে চলছে, আর মুসলমানেরা মুখের মধ্যে পানি নিয়ে বসে আছে। যারা পীর আছে তারা কানকার মধ্যে বসে আছে, ইল্লাল্লাহ জিকির করছে। ইল্লাল্লাহ জিকির করে এই দুনিয়ার মধ্যে ইসলাম কখনো কায়েম হবে না। ইল্লাল্লাহ জিকির বাদ দিতে হবে। এক হাতে ইল্লাল্লাহ জিকির, অপর হাতের মধ্যে লাড়ি নিয়ে, তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানের মধ্যে লাফিয়ে যদি পড়তে পারে, তাহলে মুসলমান আজকে সকাল যেমন সূর্য উদিত হয়েছে এটা যেমন সত্য, আগামীকাল এই জমিনের মধ্যে ইসলামের পতাকা উদ্দিন হবে, এটাই সত্য। ঠিক কিনা মুসলমান? এই জন্য মুসলমানদেরকে রক্ত দিয়ে, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, যৌবন দিয়েছেন, বিবাহ করেছেন প্রথম দিন, তারপরে সুন্দর স্থিতিকে রেখে চলে গেলেন। সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন জান্নাত পাবো, তাহলে দুনিয়ার কোনো ফুসা মানুষ চায় না, ফুসা কোনো মেয়ে চায় না। আমার মা বোনদেরা আবার ফুসায় সেটা বলছি না, জান্নাতের সাথে দুনিয়াটা এটা ফুসা দুনিয়ায়, তার তুলনা কি? আল্লাহ যে জান্নাতের মধ্যে হুদ দিবেন তারা নাকি ওয়াহুরুন ঈন, যারা যখন পানি পান করবে এই গলার দিয়ে পানিগুলি দেখা যাবে। আল্লাহু আকবার, তো সুন্দর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। তাহলে রাসূলকে পাঠালেন জুলুমগুলিকে পৃথিবীর থেকে নিপীড়ন করার জন্য, বাদ দেওয়ার জন্য। এখন আমরা জুলুম অনাবর্ত চালাচ্ছি। একটি হাদিসের মধ্যে